তো এই কিংবদন্তিটাই ছিল একটা গ্রামের রক্ষা কবচ। গ্রামটা এক বিশাল আগ্নেয়গিরির ঠিক নিচেই ছিল। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে যে আছে তার নাম আর্য, এক যুবক যার জীবনটা এই কিংবদন্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর্য ছোটবেলা থেকেই এই গল্পটা শুনে শুনে বড় হয়েছে। তার বাবা ছিলেন গ্রামের রক্ষক, মানে তিনি আগ্নেয়গিরির রোষ থেকে গ্রামবাসীকে বাঁচাতেন। কিন্তু শেষবার যখন অগ্ন্যুৎপাত হল, তিনি সেই আগুন পথে গিয়ে আর ফিরে আসেননি। আর বাবার সেই অসমাপ্ত যাত্রাটাই যেন আর্যের কাঁধে একটা বিশাল দায়িত্বের বোঝা হয়ে চেপে বসেছিল। আর্যের বাবার রেখে যাওয়া উত্তরাধিকার ছিল একই সাথে গৌরব আর বিষাদের। তিনি ছিলেন গ্রামের রক্ষক, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে তার শেষ যাত্রাটা ওই আগুন পথেই হারিয়ে যায়। তার একমাত্র স্মৃতিচিহ্ন হিসাবে যা পড়েছিল তা হলো একটা পোড়া মানচিত্র, যেটা পাহাড়ের একেবারে ভেতরে যাওয়ার গোপন পথের ইশারা দেয়। এরপর বহু বছর সবকিছু বেশ শান্তই ছিল, কিন্তু তারপর হঠাৎ করেই সেই আগ্নেয়গিরি আবার জেগে ওঠে। আর এই ঘটনাটাই আর্যকে তার নিয়তির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। গ্রামের সবার চোখ তখন শুধু একজনের দিকে, তাদের পুরনো রক্ষকের ছেলে। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করে। মাটি কাঁপছে, আকাশ থেকে ছাই পড়ছে, আর পাহাড়ের চূড়া দিয়ে বেরিয়ে আসছে লালচে ধোঁয়া। গ্রামের প্রধান ঘোষণা করলেন, যে করেই হোক পাহাড়কে শান্ত করতেই হবে। আর ঠিক তখনই সবার দৃষ্টি এসে পড়ল আর্যের ওপর। তার জন্য পালানোর আর কোনো পথই খোলা ছিল না। এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। আর্য ধীরে ধীরে বুঝতে পারে, এই যে আগুন পথের কথা সবাই বলে, এটা শুধু পাথর আর উত্তাপের কোনো রাস্তা নয়, এটা আসলে আত্মার এক কঠিন পরীক্ষা। নিজের ভেতরের ভয়, দুর্বলতা, সেগুলোকে জয় করার একটা আধ্যাত্মিক যাত্রা। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই পথটা কি আসলেই পাথরের তৈরি, নাকি এটা আসলে ভয়, স্মৃতি আর সত্যের এক পরীক্ষা? আর্য ততক্ষণে বুঝে গিয়েছিল আসল যাত্রাটা পাহাড়ের ভেতরে নয়, বরং তার নিজের মনের গভীরে। এই যাত্রাপথে তার সামনে দুটো বড় বাধা আসে। প্রথমটা ছিল আগুনের দেয়াল, যা ছিল তার ভেতরের ভয়ের প্রতীক। আর দ্বিতীয়টা স্মৃতির নদী, যা ছিল তার মনে জমে থাকার রাগের প্রকাশ। তো প্রথমে তার পথ আটকে দাঁড়ায় এক বিশাল আগুনের দেয়াল। আর্য বুঝতে পারে সে যত ভয় পাবে এই আগুনের শিখা তত বাড়বে। তাই সে মনকে শান্ত করে, বাবার কথা ভাবে। আর কি আশ্চর্য, সে ভয়ঙ্কর আগুন ধীরে ধীরে নিভে গিয়ে পথ করে দেয়। আসল ব্যাপারটা হলো, সে কিন্তু আগুনকে হারায়নি, সে নিজের ভয়কে জয় করেছে। ভয়ের বাধাটা পেরোনোর পরেই সে আগুনের ভেতর থেকে একটা ফিসফিসানি শুনতে পায়, যা তাকে তার ভেতরের আর একটা বড় শত্রুর কথা মনে করিয়ে দেয়। সে কণ্ঠটা ফিসফিস করে বলে, তোমার রাগ। এরপরেই সে এসে পৌঁছায় এক আগুনের নদীর সামনে, যেখানে তার অতীতের সব কষ্টের স্মৃতিগুলো ভেসে উঠছে। বাবাকে হারানোর পর থেকে যে তীব্র রাগ সে নিজের ভেতর বয়ে বেড়াচ্ছিল, সেই নদী পার হতে হলে তাকে সেই রাগটাকে বিসর্জন দিতে হবে। সে একটা লম্বা শ্বাস নেয় আর সব রাগ, সব অভিমান ছেড়ে দেয়। আর সঙ্গে সঙ্গেই নদীটা শান্ত হয়ে যায়। সব বাধা পেরিয়ে আর্য শেষ পর্যন্ত পৌঁছায় আগ্নেয়গিরির একেবারে কেন্দ্রে। আর সেখানেই সে আগুন পথের আসল রহস্যটা খুঁজে পায়। এখানেই তার সম্পূর্ণ রূপান্তর ঘটে। আগ্নেয়গিরির একদম কেন্দ্রে ছিল একটাই পাথর, এর নাম রক্ষাকর। এর মানে হল রক্ষার কেন্দ্রবিন্দু। এই পাথরটাই ছিল আগ্নেয়গিরির সমস্ত শক্তির উৎস। আর্য যেই না ওই পাথরে হাত রাখল, একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, তুমি পথ পেরিয়ে এসেছ, এখন তুমি নিজেই সেই পথ। ভাবা যায়, বাইরের পথটা হয়তো শেষ, কিন্তু তার ভেতরের যাত্রাটাই তাকে একটা নতুন পথে, একটা নতুন সত্তায় পরিণত করেছে। রক্ষাকর স্পর্শ করে আর্য আগ্নেয়গিরিটাকে শান্ত করে দেয়। সে যখন গ্রামে ফিরে আসে, তখন সে শুধু একজন বীর নয়, সে এমন একজন মানুষ হয়ে ফিরেছে যে নিজেকে জয় করতে শিখেছে, নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাহলে আর্যের এ পুরো যাত্রা থেকে আমরা কি শিখলাম? সে আবিষ্কার করল যে আসল সাহস আগুন নিভিয়ে দেওয়াতে নেই, বরং আগুনকে বোঝার মধ্যে আছে।